বাংলাদেশে 90% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে মুসলমান আছে বলে আমার মনে হয় না। যে দেশের বাউলেরা, শিল্পীরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, ঠিক কিনা বলেন? কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে মিন শারিল ওয়াসওয়াসিল নাসে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসে আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসে। বাউল আবুল হোসেন কই যে কোরআনে তো আল্লাহ নিজেই নাচতে কইছে, দলিল কি? সূরা নাস। নাউজুবিল্লাহ বাড়ি যেই বলিয়েন হইল নাউজুবিল্লাহ। এত জোরে নাউজুবিল্লাহ বলবেন যেন শয়তান চিৎকার মেরে দৌড় পালাইয়া দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। অনেক মুরব্বিয়ানে আজম আজকের এই মাহফিলকে সুন্দর করার জন্যে, এই আজিমুস শান মাহফিলকে কত সুন্দর করে উপস্থাপন করা যায়, মুসল্লিদেরকে বসে কোরআন শোনার জন্য যাতে কোনো ত্রুটি না থাকে, এই ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন এবং অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে দোয়া করছি। আজকের মাহফিল উপস্থিত বাবার বয়সী যুবক, কিশোর, পর্দার আলের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অযুত কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আসার জন্যে সক্ষমতা, সুস্থতা, মানসিক শক্তি, আবেগ, জোশ এবং মনের আগ্রহ দান করেছেন। আসুন আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে একযোগে সমস্বরে দারাজ কণ্ঠে নিজকে বিলীন করে, উজাড় করে, সিংহ গর্জনে, বজ্র নিনাদ কণ্ঠে, আনন্দের সাথে, উল্লাসের সাথে মহান আল্লাহকে শুনিয়ে মনের গভীর থেকে, গহীন থেকে সকল শক্তিকে একত্রিত করে একবার সবাই আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমিন বলেন। আমি আপনাদেরকে আজকে এমন এক মুহূর্তে এই কোরআনকে সামনে নিয়ে বসেছি যখন আমাদের সামনে মুসলমানদের জন্য গোটা দুনিয়ায় এক কঠিন পরীক্ষা চলছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে 90% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে মুসলমান আছে বলে আমার মনে হয় না। যে দেশের বাউলেরা, শিল্পীরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, ঠিক কিনা বলেন?
কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে মিন শারিল ওয়াসওয়াসিল নাসে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসে। বাউল আবুল হোসেন কই যে কোরআনে তো আল্লাহ নিজেই নাচতে কইছে, দলিল কি? সূরা নাস। নাউজুবিল্লাহ বাড়ি যেই বলিয়েন হইল নাউজুবিল্লাহ। এত জোরে নাউজুবিল্লাহ বলবেন যেন শয়তান চিৎকার মেরে দৌড় পালাইয়া দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। বাম দিকে ফু দেন, বাম দিকে ফু 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 দেন। দিছেন? শয়তান দূর হ। সেই বাউলদের পক্ষ নেয় যারা কোরআন নিয়ে তামাশা করে। ওই সমস্ত বাউল ফাউলদের পক্ষ অবলম্বন করে এরা কখনো মুসলমান হতে পারে না। পারে? কাজেই জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। আল কোরআনের বাংলাদেশ চান আপনারা? যারা কোরআনের সাথে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, হাসরের ময়দানে কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। এ কোরআন আমাদেরকে নিয়ে জান্নাত পর্যন্ত যাবে। কোথায় যাবে? সেজন্য আজকে আমি আপনাদের জন্য চয়েস করেছি সূরা লোকমান থেকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো ইনশাআল্লাহ। এটা তো তাফসীরুল কোরআন মাহফিল। এটা কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। সূরা লোকমান 12 থেকে 19 পর্যন্ত। 12, 13, 14, 15, 16, 17, 18, 19 কয়টা আয়াত? হ্যাঁ, 8 আয়াত। এই 8টি আয়াতের উপরে সূরা লোকমান থেকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে, কোরআন সামনে নিয়ে কথা বলে, কোরআন থেকে যারা মানুষদেরকে শোনায় তারা সত্য কথা বলে। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে, ফায়সালা করে, সে ন্যায় বিচার করে। যে কোরআন অনুযায়ী ওমান আমেলা বিহি ওজরা, যে কোরআন দিয়ে আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সওয়াব দান করবে, পরিপূর্ণ পুরস্কার। আমরা কি পুরস্কার চাই? আমরা কি আল্লাহর কাছ থেকে সওয়াব চাই? মরা তো লাগবে নাকি? তো মরবো কি নিয়ে? বলেন, মরবো কি নিয়ে? কোরআন নিয়ে। মিনহা খালাকনাকুম, পড়েন সবাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, তোমাকে সৃষ্টি করেছি আমি এই মাটি দিয়ে, আবার তোমাকে নিয়ে আসবে এই মাটিতে, আবার তোমাকে এই মাটি থেকে আমি আল্লাহ আমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে থাকবে অথবা কোরআন তোমার বিপক্ষে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, কোরআন আমাদের পক্ষে থাকুক হাসরের ময়দানে, কোরআন হবে আমাদের কবরের আলো। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা,
মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল? যখন জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আমার রব কে? আমার রব আল্লাহ। দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে বান্দারে, হে আল্লাহর বান্দা, ওমা ইউদরিকা, তুমি যে জবাব দিতে পেরেছো, তুমি কোত্থেকে শিখেছো, কোথা থেকে জেনেছো? খবরওয়ালা বলবে, কারাতুল কোরআন, আমি কোরআন পড়েছি। ও আমানতু বিহি, আমি কোরআনের উপর ঈমান এনেছি। ও সাদ্দাকতু বিহি, এবং কোরআনের আলোকে আমি আমল করেছি। সুবহানাল্লাহ। কি জবাব দিবে? কবরে প্রশ্ন হবে চারটা। কয়টা? রব বলেন, নবী, দিন, কোরআন। বলেন বলেন, রব, নবী, দিন, কোরআন। সুবহানাল্লাহ কোন? মনে থাকবে না? আপনারা ইনশাল্লাহ বলেন নাই, একজনও ইনশাল্লাহ বলেন নাই। বলেন ইনশাল্লাহ। মনে থাকবে। কবরের প্রশ্ন কয়টা? কি কি বলেন তো? কোরআন। কোরআনের প্রশ্ন কখন আসবে? যখন তিনটি কথার জবাব দিতে পারবে বান্দা, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির চেহারা দেখাবে কবরের মধ্যে ফেরেশতারা, এই ওনাকে চিনো কিনা? উম্মতে মুহাম্মদ যারা নামাজ পড়েছিল, যাদের কপাল দিয়ে সেজদা করেছিল আল্লাহকে, কোন কোন শীতের ভিতরে নামাজ আদায় করেছিল, নবীজিকে দেখেই তারা চিনে ফেলবে, ইনি তো আমার রহমতের নবী, যার প্রতি আমি নামাজে পড়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার ফেরেশতারা বলবি, তুমি যে জবাব দিয়েছো কেমনে জেনেছো? সে বলবে, আমি কোরআন শুনেছি, আলেমদের কাছে কোরআন পড়েছি, আমি ঈমান এনেছি কোরআনের উপরে, আর আমি এই আলোকে, কোরআনের আলোকে জীবন গড়েছি, এই জন্য আমি পারি। আল্লাহ পাক রাসূলুল্লাহ বলেন, নাদা মুনাদিম মিনাস সামা, এই কথা বলার সাথে সাথে আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। যিনি বলবেন তিনি কে? সাহেব বলেন তিনি কে? শুধু তাই নয়, যিনি আমার বান্দা সত্য বলে সার্টিফিকেট দিবেন, তিনি আরো বলবেন, ওয়ালবিসুহু বিল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ফাফরাশু লাহু বিল জান্নাহ, জান্নাতের ফেরাশ বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। আর নামকা নাওমিল আরুস, দুলার মতো বাসরঘর বানাইয়া আরাম করে তার ঘুম পাড়াইয়া দাও। শুধু তাই নয়, ইলা মাদ্দা বাসারিহি, তার চোখ যত দূর যাবে এত দূর পর্যন্ত কবরটাকে বড় করে দাও। এই রকমের কবর কি আমরা চাই? রাসূলুল্লাহ বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জান্নাতের টুকরা, অথবা কবর হবে জাহান্নামের গর্ত। আমরা আমাদের কবরটাকে কি বানাতে চাই? তাহলে যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রু মিনান নাওম, তখন আমরা কি বলবো? আসসালাতু খায়রু মিনান নাওম অর্থ কি? নামাজের থেকে ঘুম ভালো। হ্যাঁ, বাকি যারা কথা বলে না এরা কিন্তু নামাজের থেকে ঘুম ভালো এইটার পক্ষে। নামাজের থেকে ঘুম ভালো, ঘুমের থেকে নামাজ ভালো। কে বলছেন জোরে কোন? মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। এর আগে মুয়াজ্জিন বলেছে আসসালাত হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। নামাজ পড়লে তোমার মনের নেক আশা আল্লাহ পূরণ করে দিবে। মনের আশা পূরণ করতে পারে কে? আল্লাহ। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে,
হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, সব মানুষগুলি লাইনে লাইনে কাতারে কাতারে দলে দলে হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য লাইন ধরবে। একজন মুসলমান, একজন মুর্দা কবরে ঘুমিয়ে আছে, সে ঘুম থেকে উঠতেছে চোখ ডলতে ডলতে। ফেরেশতারা জিজ্ঞেস করলো, চোখ ডলো কেন? সে বলবে, আসরের নামাজের ওয়াক্ত যায়, আমার এক বদনা পানি দাও, আমি আসরের নামাজ পড়ব। কিসের নামাজ পড়বে? এই লোকটা দুনিয়ায় নামাজই ছিল, নামাজের জন্য পেরেশান ছিল। সুবহানাল্লাহ জোরে কন, বুকে হাত দেন, কন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলবে, আসরের নামাজের ওয়াক্ত নয়, হাসরে যাওয়ার সময় হয়েছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, এই লোকটার অন্তরটা দুনিয়ায়, ও কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, দুনিয়ায় তার অন্তরটা মসজিদের সাথে লাগানো ছিল। আমার এই বান্দাকে আমার আরশের ছায়ায় নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝে আমলের তৌফিক দান করুন, জোরে করে আমিন। একটু ভূমিকা দিলাম যে কোরআন আমরা কেন শুনব। কোরআন শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পুরস্কার দান করবেন কবরে, হাসরে, মিজানে, জান্নাত। এই কোরআন আমাদেরকে সামনে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আল্লাহু আকবার, জোরে কান। সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ে সবাই পড়ে নাই তো? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি লোকমান হাকিমকে দান করেছি হিকমত। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আপনারা, আল্লাহ পাক বলছেন সূরা লোকমান নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? বলেন কোথায়? আর আমি কথা বলবো 8টা আয়াত। কয়টা আয়াত? 8 আঙ্গুল দেখান, কয়টা আয়াত? নবীজি বলেছেন যে কোরআনে কারীমের এক একটি আয়াত শিখবে, শুনবে, মানবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন শুনবে তখন ওইটাকে 100 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। তাহলে 8 আয়াত যদি মনোযোগ দিয়ে শুনে কত রাকাতের সওয়াব? হ্যাঁ, 1 রাকাতে 100 হলে 8 রাকাতে, এবার কোন আলহামদুলিল্লাহ। এক একটা রাকাত, এক একটা আয়াত, আল্লাহর কোরআনের এত মর্যাদা যে মনোযোগ দিয়ে কোরআন শুনবে আল্লাহ পাক তাকে এক একটি আয়াতে 100 রাকাতের সওয়াব দান করবে। তাহলে নামাজ বড় না কোরআন বড়? সন্দেহ আছে? নামাজ বড় না কোরআন বড়? নামাজে কোরআন শরীফ না পড়লে নামাজ হবে? তাহলে কোনটা বড়? সবাই কোন? নামাজ বড় না কোরআন? সুবহানাল্লাহ কোন? শুধু তাই নয়,
নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনে একটা বিষয় বুঝবে, জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। কত রাকাত নামাজের সওয়াব? 1000, ন্যূনতম 800, আর উপরে 1000। আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহর কাছে কি নাই? অভাব নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আজকে আপনারা অনেক সম্মানিত। তাহলে হিকমতের মালিক কে? নবীজিকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলুন, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, হে রব, হে আল্লাহ আমাকে এলেম বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। হিকমতের মালিক কে? না, আল্লাহ পাকের নাম মুখে নিতে কি আপনাদের ব্যথা লাগে? হিকমতের মালিক কে? এলেমের মালিক কে? জ্ঞানের মালিক কে? বলেন, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ আমার জ্ঞান বাড়াই দাও। সুবহানাল্লাহ কোন। আর কি? আনিশকুর লিল্লাহ, শুকরিয়া আদায় করো আল্লাহর। শুকর আদায় করবো কার? কারণ নুন খাইব যার, গুণ গাইব তার। বলেন সবাই, বলেন নুন খাবো যার, আলহামদুলিল্লাহি রব্বিল। সাদের লাউ বানাইলে মোরে বৈরাগী। নাউজুবিল্লাহ কোন। নুন খাবো কার? গুণ গাবো কার? পানিকে খাওয়ায়, গোশতকে দিছে, গরুর দুধকে দিছে, মাছকে দিছে। দুনিয়া পাতা কার? লাল শাক কার? পালং শাক কার? পুকুরের মাছ কার? আকাশের পানি কার? আলহামদুলিল্লাহি রব্বিল। আল্লাহ পাক বলেন, ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। শুকর আদায় করলে তোমার লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোনো লাভ আছে? লাভ আমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা তুমি যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি আমার নাফরমানি করো, তাহলে কঠিন শাস্তি আছে। তাহলে শুকর আদায় করা, এটা কে বলেছেন? জোরে কোন, জোরে কোন কে? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। কেউ যদি আল্লাহর অস্বীকার করে, আল্লাহর শুকর আদায় না করে, আল্লাহর কিছু আসে? আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক। তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় না। আল্লাহর সমকক্ষ কেহ নাই। তাহলে লোকমান হাকিম হিকমত এই কার থেকে পেয়েছেন? জোরে বলেন, কার থেকে? লোকমান হাকিম কত বড় জ্ঞানী। একজন কালো, একেবারে কালো একজন মানুষ ছিলেন, বাড়ি আফ্রিকা, মরু এলাকা। যে বাদশার দরবারে থাকতেন, বাদশার কাছে খবর গেছে লোকমান হাকিম খুব বড় জ্ঞানী, খুব বড়। একদিন বাদশাহ একটি বকরি জবাই করল। বকরি ছিলেন ছাগল, বেড়া, দুম্বা, একটা কিছু জবাই করার পরে বাদশাহ বললেন, যাও এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট অংশটাকে নিয়ে আসো। এবার লোকমান হাকিম বাদশার কাছে জবাই করার পরে কলিজাটা নিয়ে হাজির হয়ে গেল। এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট। এবার বলল, নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসো। ওই একই জিনিস নিয়ে আসছে, কলিজা। বাদশাহ বললেন, শুনেছি তুমি নাকি অনেক বড় জ্ঞানী,
এখন তো দেখলাম তুমি সবচেয়ে বড় আহমক। বললাম নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, ওইটাই নিয়ে আসছো। বললাম যে ভালো জিনিস নিয়ে, খারাপ জিনিস নিয়ে আসো, ওইটাই নিয়ে আসো। ভালো যেটা, খারাপ হোক। এবার লোকমান হাকিম বললেন, জাহাপনা, প্রত্যেকটা মানুষ প্রাণীর মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, এইটা যদি ভালো হয় গোটা দেহ ভালো, এটা যদি খারাপ হয় গোটা দেহ খারাপ। আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। এটা এটা যদি ভালো হয়, ইন্না ফিল জাসাদে মুদগাহ, মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহু আকবার। কলব, অন্তর, এটা যদি ভালো হয় গোটা দেহ ভালো, এটা খারাপ হলে। এটা আবিষ্কার করেছেন কে? লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম কিন্তু নবী না, নবী না, একজন আদর্শ পিতা। লোকমান হাকিমের কথাগুলা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, শেষ জামানার উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বানায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উম্মতকে দান করেছে লোকমান হাকিমের উপদেশগুলাকে। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিমের উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই উম্মতের জন্য প্রয়োজন। সেজন্য লোকমান হাকিম নামে সূরা নাজিল করে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরা লোকমান। সূরার নাম কি? সুবহানাল্লাহ বলেন না? বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। কোরআন শরীফে সূরা আছে, সূরার নাম পিঁপড়া। সূরার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? আন্নামান। কোরআন শরীফে সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা হাতি। সূরার নাম কি? হাতির সূরা। সুবহানাল্লাহ জোরে কোন। সূরা কি হবে? ফিল। কোরআন শরীফে সূরা আছে, সূরার নাম মাকড়সা। কি নাম হবে? আনকাবুত। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফে সূরা আছে, সূরার নাম হলো রাষ্ট্র। সূরার নাম কি? কি হবে? আল মুলক। সূরা মুলক। কোরআন শরীফে সূরা আছে, সূরার নাম দেশ। সূরার নাম কি? আল বালাদ। বলেন কি নাম? আল বালাদ। কোরআন শরীফে নারীর নামে সূরা আছে, সূরা কি? মারিয়াম। মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। গোটা নারী জাতের নামে সূরা আছে, নেসা। সূরার নাম কি? নেসা। এইভাবে কোরআনে কি নাই? জনগণের নামে সূরা, সূরার নাম কি? নাস। ইনসান। আল্লাহু আকবার। কোরআন শরীফে গরুর নামে সূরা আছে, সূরার নাম কি? আল বাকারা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ শাররাফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। এই কোরআনে কারিমে কোন উদাহরণ, কোন দৃষ্টান্ত আমি রব্বুল আলামিন বাদ দেই নাই, সব কিছু খুলে খুলে আমার বান্দাদের জন্য বলে দিয়েছি। এই নি সুবহানাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে হিকমত। এই হিকমতের মালিক কে? যেরকম কে? ভাইরা, আপনাদের এই গ্রামের দিকে খেজুর গাছ আছে? খেজুর গাছ? খেজুর গাছের বুক কেটে রস বের করে না? একটা ঠিল্লা বসায়া দিল আসরের নামাজের পরে। খেজুরের রস কি কলের পানির মতো পড়ে? এক ফোঁটা দুই ফোঁটা করে করে পড়ে। যখন সকালবেলায় গেল, দেখলো যে খেজুরের হাঁড়ি রস ভর্তি। সুবহানাল্লাহ। এক ফোঁটা দুই ফোঁটা করে পড়েছে। সিমনির মুখ আর খেজুরের হাঁড়ির মুখ সমান সমান ছিল, যার কারণে এক ফোঁটা করে পড়ার কারণেও হাঁড়ি পড়েছে নাকি? আর আপনি কল ছিবেন, কলসির মুখ কাইট হয়ে আছে, যত জোরে ছিবেন জবজবাই পানি পড়ে। যদি কলসির মুখ, হাঁড়ির মুখ কাইট হইয়া থাকে, এটা কি ভরবে? ভরবে না। সুবহানাল্লাহ জোরে কর। এক ফোঁটা করে করে কোরআনের কথাগুলা, পানিগুলা পড়বে, আপনার হাঁড়ির ভিতরে
হাড়ির মুখ আর সিন্ডির মুখ যদি বরাবর থাকে, আল্লাহ পাক কোরআনের রস দিয়ে অন্তরটাকে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহু আকবার। এই জন্য মনোযোগ থাকতে হবে। কি থাকতে হবে? কোরআন কারীম আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা কোরআনের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে, শোনার পরে চোখ দিয়ে পানি পড়ে, ওই আটলান্টিক মহাসাগরের 7 সাগরের পানি ঢেলে দিলে জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু মুমিনের এক ফোঁটা চোখের পানি যখন বের হয়, জাহান্নামের আগুন নিভে যায়। মুমিনের এক ফোঁটা চোখের পানি 7 সমুদ্রের পানির চাইতে আল্লাহর কাছে বেশি দামি। কোরআন কারীম আল্লাহ বলেন, ইযা মা উনসিলা ইলার রাসূল তারা আ'য়ুনাকুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী গো, যখন কোরআন নাজিল হয়, আপনি যখন সাহাবায়ে কেরামের সামনে কোরআন তিলাওয়াত করেন, তাদের কাছে কোরআন এত মজা লাগে, এত ভালো লাগে, কোরআন বুঝার কারণে তাদের চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। চোখের পানি বের হলে আল্লাহ দেখে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। কার চোখের কোনা দিয়ে পানি বের হয় এটা কে দেখে? এটা কোথায় আছে? কথা কয় না, কোথায় আছে? তাহলে চোখের পানি আল্লাহ দেখে। কি দেখে কি না? আপনি পিঁপড়া কামড় দিল, ওই চোখের পানি না, কোরআন শুনে। সুবহানাল্লাহ কোন? কোরআন শুনে যার দিল নরম হয়ে গেল, লাযালাত আলাইহিমুস সাকিনা। সারা জীবন নামাজ তরক করেছি, আজ এই ওয়াজের পর থেকে জীবনেও নামাজ ছাড়বো না। জেনা করেছি আর করব না, মিথ্যা কথা বলেছি আর করব না, গীবত করেছি আর করব না, শিকায়াত করেছি আর করব না। আমার চরিত্র কত খারাপ আমি জানি, দুনিয়ার কেউ জানে না। কাজী যখন এরকম তওবা করবে, খারাপ কথাগুলো মনে করে, চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, দর্শন করেছে, অন্যায় কাজ করেছে, তবে সব গুনাহ মাফ হবে, একটা গুনাহ মাফ হবে না। কয়টা গুনাহ? বান্দার হক। বলেন কি বলেছি? আপনি বোনকে ঠকিয়েছেন, আপনি আপনার ভাইকে ঠকিয়েছেন, জাল দলিল করে মায়ের মৃত্যুর সময় টেপ সই দিয়ে ভাইকে ঠকিয়েছেন, বোনকে ঠকিয়েছেন, আরেকজনের পাওনা টাকা দেন নাই। হুজুর এগুলা কইলে খারাপ লাগে, বুঝছেন? এখন খারাপ লাগবে, রে খাইছে, আমি তো আসামি, চোর পাকড় কিয়া, এই তো ধরা পড়ে গেলাম। আহা ভাই, আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। আজ যদি এই মুহূর্তে যদি বুঝে আসে, বোনকে ডেকে বোনের হক দিয়ে দিবেন, ভাইকে ডেকে ভাইয়ের হক দিয়ে দিবেন। জাল দলিল করে মামলা করে আরেকজনের জমিন আপনি দখল করেছেন, ফেরত না দিলে হাসরের ময়দানে এইটা আপনার কাছ থেকে উসুল করে নেবেন কে? বাংলাদেশে দেখেন না, শেখ হাসিনা আল্লামা দেলাওয়ার সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, দিয়েছে কিনা? কত বড় আলেম মাওলানা দেলাওয়ার সাঈদী সাহেবকে 13 বছর জেল খাটাইছে। উনি কি দর্শন করছে? আল্লামা সাঈদী অগ্নিসংযোগ করছে, আগুন লাগাইছে, কারো গরু পিটাই মারছে? সাঈদী সাহেবকে জেলে, উনি মরে না, আমৃত্যু কারাদণ্ড, ওনাকে ইনজেকশন দিয়ে হাসপাতালে নিয়ে হত্যা করেছে। যেই ট্রাইব্যুনাল, যেই আদালত সাঈদী সাহেবের ফাঁসির রায় লিখেছে, ওই আদালতে আজ শেখ হাসিনার ফাঁসির রায় লেখা হয়েছে কিনা বলেন? কোরআন কারীম আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হাকিম, হাকিমের হাকিম কে? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় জ্ঞানী, আল্লাহ সব দেখালো আমাদেরকে চোখের সামনে, ঠিক কিনা বলেন? ইনসাফের কথা বলতে গিয়ে কথা বলতে হয়েছে আমাদেরকে। কাজেই আমাদের মৃত্যু পর্যন্ত একমাত্র আমরা ভয় করব কাকে? যেরকম কাকে? আসুন
এরপর আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক কি বলছেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ আর স্মরণ করুন, লোকমান হাকিম যখন তার ছেলেকে বলেছিল, সুবহানাল্লাহ বলেন না? লোকমান হাকিম তার ছেলেকে কি বলেছিল? সেখানে কি আমরা ছিলাম? সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? লোকমান হাকিম কি বলেছিল এটা শুনেছে কে? একটা ঘরের ভিতরে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন, এটা শুনছে কে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঘরের ভিতরে গোপনে আপনি কোথায় কি করেন এটা কে শুনে? আপনি মনে মনে কি চিন্তা করেন এইটা তো আল্লাহ জানে না? সব জানে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, গোপনে প্রকাশ্যে গুনাহ করার সুযোগ পেয়ে যে ব্যক্তি গুনাহ করে না, আমি আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? কেউ যখন দেখে না, কে দেখে? সবাই বলো, কে দেখে? যদি সে আমি আল্লাহকে ভয় করে গুনাহ না করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ দেখেছি আমার এই বান্দা আমাকে ভয় করেছে, ইচ্ছে করলে গুনাহ করতে পারতো, বান্দা আমি আল্লাহ তোকে জান্নাতে জায়গা করে দেব। সুযোগ পেয়েছি একজনের গাছের নারিকেল চুরি করার, মাছ চুরি করার, ডাব চুরি করার, টাকা পয়সা চুরি করার, জিনা করার, কেউ নাই। কে দেখে? আল্লাহু আকবার। সবচেয়ে তাহাজ্জুদ 1,00,000 রাকাত তাহাজ্জুদের নামাজ এক পাল্লায় দিলে এক চরিত্রের সমান হবে না। সুবহানাল্লাহ। চরিত্র, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। সবচেয়ে বড় হাসরের ময়দানে আমল কম, চরিত্র ভালো, আল্লাহর জান্নাতে চলে যাবে। হাসরের ময়দানে আমল ঘাটতি আছে, সত্যবাদী মিথ্যা কথা বলে নাই, আল্লাহর জান্নাতে চলে যাবে। কে দেখে? যেরকম লোকমান হাকিম ঘরের মধ্যে উপদেশ দিয়েছেন ছেলেকে, ছেলে তোমার কিছু উপদেশ দেব আমি। লোকমান হাকিমের উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক কোরআন বানায়া উম্মতে মুহাম্মদকে দান করেছে। আল্লাহু আকবার। এই কোরআন ভালো মানুষ তৈরি করে। সুবহানাল্লাহ জোরে কোন। কি তৈরি করে? ভালো মানুষ তৈরি করে। এই কোরআন ছাড়া ভালো, এটা হচ্ছে ফ্যাক্টরি। এই কোরআন শরীফের প্রথম সূরার নাম গরু। প্রথম সূরার নাম কি? সবাই বলেন। আর কোরআনের শেষ সূরার নাম মানুষ। নাস মানে কি? সবাই কন্যাকা। নাস মানে কি? তার মানে হলো জানোয়ারের চরিত্র নিয়ে, যার চরিত্র গরু মার্কা চরিত্র, যদি সে কোরআন শুনে সে মানুষের মতো মানুষ হয়ে বের হয়ে যাবে। কোরআন মানুষ তৈরি করে। সুবহানাল্লাহ জোরে কন্যা। হাসরের ময়দানে সব মানুষগুলাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জেনাকার, বদমাশ, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, মাজুসি সব দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মদের গুনাহগার, কিছু উম্মত গুনাহগার উম্মত। আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। হে ফেরেশতারা, এদেরকে ধরো, 70 গজ শিকল দিয়ে বাঁধে। কত গজ? 70 গজ শিকল দিয়ে বাঁধে। কে বলছেন? এরপরে কি করবে? এদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। এদের কারো 1 মাসের জেল। কয় মাস? আমার দিকে নজর নাই। কয় মাসের জেল? 1 মাস। কারো 6 মাস, কারো 1 বছর, কারো 12 বছর। জাহান্নামে 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য হবে ভাইয়েরা? সহ্য হবে? وسيق الذين كفروا إلى جهنم
জাহান্নামা যুমারা। কাফেরেরা কাফেরদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর ইমানদার মোমেন আসি মোমেন গুনাহগার যারা উম্মতে মুহাম্মাদি, এদেরকে গুনাহ মাফ না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। তওবা তো করে নাই, গুনাহ নিয়ে মরেছে। এখন জাহান্নামের আগুনে জ্বলার পরে তার গুনাহ মাফ হবে। যখন টেনে নিয়ে যাবে, প্রতিমধ্যেই একটা সাদা সামিয়ানা এইভাবে দাঁড়াবে। সুবহানাল্লাহ কোন? কি সামিয়ানা? সাদা সামিয়ানা এইভাবে দাঁড়াবে আর বলবে, ছাড়ো। কে তুমি? এরা গুনাহগার উম্মতে মুহাম্মদ, এদের নামাজে ঘাটতি আছে, নামাজে ঘাটতি আছে, রোজায় ঘাটতি আছে, গুনাহ করেছে, এরা গুনাহগার উম্মতে মুহাম্মদ। এদেরকে কোথায় নাও? বলবে যে জাহান্নামে নিচ্ছি। কেন? কয় যে জাহান্নামের আগুনে পোড়ার পরে সে পরিষ্কার হবে, পবিত্র হবে, তারপরে সে জান্নাতে যাবে। এই ছাড়া জান্নাতে যাওয়ার অনুমতি। এবার সাদা সামিয়ানা বলবে, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, এদেরকে ছেড়ে দাও, এদের জাহান্নামে নিক্ষেপ করতে হবে না। উম্মতে মুহাম্মদের গুনাহগারের দায়িত্ব আমি সাদা সামিয়ানা নিলাম। এইটি সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কই যে না, বিষয়টা কিন্তু বেশি ভালো হচ্ছে না, ছেড়ে দাও, আমরা একটাকেও ছাড়বো না। ওয়ার্ডার কার? এবার সাদা সামিয়ানার সাথে ঝগড়া হবে। সাদা সামিয়ানার যত উম্মত মুহাম্মদ গুনাহগার তত হাত হয়ে যাবে। সাদা সামিয়ানা এইভাবে 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 ফেরেশতাদেরকে ফেলে দিবে। ফেলে দিয়ে সাদা সামিয়ানা সবগুলো উম্মত মুহাম্মদকে নিজের ঢানার নিচে ঢুকাবে। সুবহানাল্লাহ। নিতেছে কোথায়? নিতেছে কোথায়? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, বাড়িতে যখন মা মোরগ আসে, কে আসে? বাড়িতে মা মোরগ আসে না? যখন কাক আসে এভাবে একটা আওয়াজ করে, এভাবে মোরগ একটা আওয়াজ করে, ডানা উঠায় দেয়, সমস্ত মুরগির ছানা ডানার নিচে গিয়ে ঢুকে। ঢুকে কিনা দেখছেন? যখন কাক আসে, সিল আসে, মুরগির বাচ্চাগুলো মায়ের ডানার নিচে গিয়ে ঢুকে। ঢুকার পরে রক্ষা করে ডানা দিয়ে। ঠিক এইভাবে সাদা সামিয়ানা তার ডানা দিয়ে সমস্ত উম্মত মুহাম্মদ গুনাহগার সবাইকে তার ডানার নিচে ঢুকাবে। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা মালিক ফেরেশতার কাছে গিয়ে বলবে, এই নেন রশি, এই নেন ডান্ডা বেড়ি, এই নেন দড়ি, এই নেন হ্যান্ডকাপ। আসামি? আসামি সবগুলা ওই সাদা সামিয়ানার প্যাডের নিচে, ডানার নিচে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে কি জবাব দেব? অন্তত একটাকে ধরে নিয়ে আসো। কয়টা? একটাকে ধরে নিয়ে আসো। যাবে ধরে আনার জন্য। দেখবে যে কোনো মানুষের পা দেখা যায় না, শুধু একজনের পা দেখা যায়। কয়জনের? একটা সাহসী ফেরেশতা গিয়ে তার পা ধরে টান মারতে চাইবে, সাদা সামিয়ানা তার একটা ঢানা দিয়া এত জোরে বাড়ি মারবে ওই ফেরেশতারে, ৭০,০০০ মাইল দূরে গিয়ে পড়বে। বেয়াদব! এদের দায়িত্ব আমি নিয়েছি, এখানে হাত দিলি কেন? আল্লাহু আকবার। এবার মালিক ফেরেশতা রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, তোমার আদেশ শিরোধার্য, তোমার কথার বাইরে কোনো কিছুই হয় না। তুমি যাদেরকে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর জেল দিয়েছিল, উম্মতে মুহাম্মাদের গুনাহগার, এইগুলাকে প্রতিমধ্যেই সাদা সামিয়ানা আটকায়া ফেলছে। আমরা পারি না ওর লাগে, ওর এত জোর, আমরা এর সাথে পারি না। আল্লাহ বলবেন, হে সাদা সামিয়ানা এদিকে আসো। মান আনতা, কে তুমি? আল্লাহু আকবার। আমাদের গ্রামে একটা কথা আছে না, চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাকো। এটা বুঝানোর জন্য বললাম, আল্লাহ বান্দাকে রক্ষা করার জন্যে। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ বলবেন, হে সামিয়ানা, মানান্তা, তুমি কে? তোমার পরিচয় কি?
এবার সাদা সামিয়ানার জবান খুলে যাবে। সাদা সামিয়ানা বলবে, রব্বুল আলামিন আনতা আলিমুল গায়ব, তুমি তো সবই জানো, সব কিছু বুঝো, আমি কে, আমার পরিচয় কি? আমি হলাম তোমার কোরআন। আল্লাহু আকবার, সবাই জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, সাদা সামিয়ানা তোমার পেটের মধ্যে এদেরকে ঢুকাইছো কেন? সাদা সামিয়ানা রব্বুল আলামিন, এদের আমলে ঘাটতি আছে, এদের আমল কম, কিন্তু দুনিয়ায় আমি কোরআনকে মহব্বত কম করে নাই, এদের অন্তরে আমি কোরআনের ভালোবাসা বেশি ছিল। কাজেই এদের কি কোরআনের ভালোবাসার এই উসিলায় গুনাহ মাফ করে দিয়া জান্নাত দিয়া দাও। আল্লাহ পাক বলবেন, রে কোরআন ঠিক আছে জান্নাত দেব, এদেরকে ছেড়ে দাও, ফুলসিরাতের সাঁকু পার হওয়া লাগবে। কোরআন বলবে, রব্বুল আলামিন এরা ফুলসিরাতের সাঁকু পার হতে পারবে না, এদের সে আমল নাই। সে কি নাই? সে আমল নাই। কাজেই আপনি এদেরকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এরে কোরআন এই জান্নাতে, এই জাহান্নামের ফুলসিরাত দিয়ে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন সবাইকে পার হতে হবে। কাজে ছেড়ে দাও, পার হতে পারলে আমি জান্নাত দিয়ে দেব। কোরআন বলবে, রব্বুল আলামিন এরা দুনিয়ায় আমার জন্য জীবন দিয়েছে, আমার পক্ষে ছিল, আমলে ঘাটতি ছিল, কি ঠিক আছে, আমি কোরআন উসিলায় মাফ করে দাও, এরা পার হতে পারবে না। আল্লাহ বলবেন, কোরআন তুমি কি চাও? কোরআন বলবে, রব্বুল আলামিন আপনি আমার অনুমতি দেন, আমি এদেরকে জাহান্নাম পার করে জান্নাতের দুয়ারে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, কোরআন আল আমরু কাযালিক, আল আমরু কাযালিক, তুমি যা চাও দাও, অনুমতি দিলাম, যেই দাও অনুমতি দিবি। যারা দুনিয়ায় কোরআন শুনেছিল, কোরআন মেনেছিল, কোরআনের উপরে আমল করেছিল, উম্মতে মুহাম্মদকে নিয়ে কোরআন তার ডানার নিচে করে জাহান্নামের উপর দিয়ে বেহেশতের সামনে চলে যাবে। এই কোরআন, বলেন এই কোরআন, বলেন এই কোরআন আমাদের কলিজা, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের নিঃশ্বাস। কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমরা নাই। বলেন, ডাইন হাত বার করেন, বলেন যারা কোরআনের বিপক্ষে তাদের সাথে আমরা নাই। কোরআন আছে যেখানে, বলেন কোরআন আছে যেখানে, আবার বলেন কোরআন আছে যেখানে। হাত নামান। এরপর আল্লাহ পাক বলছেন, এই কোরআন হচ্ছে হিকমত, এই কোরআন ইমাম বানাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই কোরআনের থেকে জান্নাত পর্যন্ত কি আমরা কি বুঝতে চাই? ভাইরা, আমি আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাদেরকে বলছি, আমি আপনাদের সবাইকে নিয়ে জান্নাতে থাকতে চাই, ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন, ওই ঘরের ভিতরে, ঘরের কুঠুরির ভিতরে লোকমান হাকিম তার ছেলেকে এক নম্বর বলেছে, বাবা শিরক করা যাবে না, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি এই দুনিয়ায় আরেকজন আল্লাহ ইলাহা যদি থাকতেন তাহলে ফিতনা সৃষ্টি হতো। কে বলেছেন? লোকমান হাকিম তার ছেলেকে বলছে শিরক করা যাবে না। এই মাথা, এই মাথা, এই হাত একমাত্র নত হবে কার সামনে? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যখন সংসদে গিয়েছিলেন, তিনি দেখলেন স্পিকারের সামনে সবাই মাথা নত করে, রুকু হবে কার সামনে? সাঈদী সাহেব বললেন। কে বলেছেন? কোন? আল্লামা সাঈদী। ডাইল দিয়ার কৌতুদি কেমন এই জাতি! আহারে, কত ছোট ছোট ছেলে তাদের নেতাদের তালে পড়ে আল্লামা সাঈদীকে কত রকমের কথা বলেছে। আহা, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন, যেরকম আমিন। আল্লামা সাঈদী বলে, মাননীয় স্পিকার, আমি দেখলাম সংসদে শিরক হচ্ছে, সবাই আপনার সামনে দিয়ে আসার সময় মাথা নত করে, এটা জায়েজ নাই। আল্লাহ ছাড়াই কপাল, কারোর সামনে মাথা নত হবে না। এই মাথা নত
স্পিকার সাহেব বললেন, মাননীয় সংসদ সদস্য, আমি আপনার সাথে একমত। সাইদি সাহেবের এই প্রস্তাব গ্রহণ করা হলো, বিল উত্থাপন হলো, নিষেধ হলো, সংসদ থেকে শিরক উৎখাত হলো। আল্লাহু আকবার। তাহলে সব জায়গায় একমত মানব কাকে? মসজিদে কাকে? নামাজে কাকে? সমাজে কাকে? সংসদে কাকে? আল্লাহকে। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, বাবা আল্লাহ একজন, শরীক করা 2 নম্বর। এটা সবচেয়ে বড় জুলুম। 2 নম্বর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। হে আমার প্রিয় ছেলে, 2 নম্বর, আল্লাহর ইবাদতের পরে খবরদার, তোমার আম্মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট, তোমাকে গর্ভধারণ করেছে, তোমাকে প্রসব করেছে, তোমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, খবরদার তোমার আব্বা আম্মার নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। 1 নম্বরে ইবাদত হবে কার? খেদমত হবে কার? খেদমত হবে কার? আল্লাহর। খেদমত বলে খেদমত হবে মা বাবার। এই উপদেশগুলা একটা ঘরের মধ্যে বাবা ছেলেকে দিচ্ছে। বাবার নাম কি? মাশাআল্লাহ, তাফসীর সফল। বাবার নাম কি? লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলেন। এই উপদেশগুলা শুনছে কে? এখন আমাদেরকে কোরআন বানায়া দিছে কে? আল্লাহু আকবার। আদর্শ পিতা কেমনে হয়? আল্লাহু আকবার। ইবাদত কার? খেদমত মা বাবা, খেদমত। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। খবরদার, যে মা বাবার খেদমতের কথা বললাম, মা বাপ যদি শিরক করতে বলে অবশ্যই সেক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না। আল্লাহু আকবার কোন। মা বাপ যদি শিরক করতে বলে, আল্লাহর দল, আল্লাহ বিরোধী হতে বলে, খবরদার আল্লাহ বিরোধী হওয়া যাবে না। আল্লাহ বিরোধী হওয়া। ঘটনাটা কি? একজন সাহাবী, নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। নাম কি? তিনি ইসলাম গ্রহণ করার পরে তার মা তাকে বললেন, দেখো আমি মা অমুসলিম, ইসলাম গ্রহণ করি নাই, তুমি ইসলাম গ্রহণ করে আমার মনে কষ্ট দিয়েছো, আমি বলছি ইসলাম ছেড়ে দিয়ে তুমি মুশরিক হয়ে যাও, আর নইলে তোমার আমি এমন বদদুয়া দেব, আমার বদদুয়ায় চলে যাইবা। আর তোমার নবী বলেছে মা বাবার বদদুয়া কবুল হয়। হাইছে খাইছে। মা এখন অমুসলিম, অমুসলিম মা। কার মা? সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির কাছে চলে গেলেন। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখন ইসলাম গ্রহণ করে নাই, আমার মা আমাকে বদদুয়া দিচ্ছে আর বলছে ইসলাম ছেড়ে মুশরিক হওয়ার জন্যে, কাফের হয়ে যাওয়ার জন্যে। নবীজি কোনো জবাব দেয় নাই, চুপ রইলেন। ঠিক এই মুহূর্তেই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, নবী গো আপনি উম্মতদেরকে বলে দেন মা বাবার খেদমত করবে, ভালো আচরণ করবে, কিন্তু মায়ের কথায় পড়ে কোনো ইসলাম বিরোধী কাজ করবে না। এই সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবে? ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তারা চলবে আমি আল্লাহর পথে। সুবহানাল্লাহ কোন। তাহলে কার পথে চলবো? সব বাবারা কার পথে? সব ছেলেরা কার পথে? জনগণ কার পথে? ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তাহলে চলবো কার পথে? কার কথা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলি কিনা আমরা? তাহলে মরে গেলে আমরা সোজা হয়ে যাই, কিন্তু মরার আগে সোজা হইতে হবে। কার জন্যে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে কয়টা গেল? 1 নম্বর হচ্ছে ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা বাবার। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি বলেন দোয়া করবে মার জন্য। আল্লাহ বলেন দোয়া করবে তোমার মায়ের জন্য, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই যে শীতকাল, মায়ের কম্বল লাগবে, মায়ের চাদর লাগবে, মায়ের ঘরে অনেক গরম পানি লাগবে। ছেলে সন্তান যদি মা বাবার খেদমত করে খুশি হবে কে? রাসূলুল্লাহ বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়,
যে ব্যক্তি মুসাফির, যে ব্যক্তি মাজলুম, আর সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। হাদিয়া দিবে মাকে, হাদিয়া দিবে বাবাকে, মা পান খায়, সুপারি নাই, ছেলের অনেক টাকা, বন্ধু বান্ধব নিয়ে ধুমধাম হোটেলে খায়, কিন্তু মায়ের খবর লয় না। এরকম আছে কিনা? আছে কিনা বলেন? এই এলাকায় নাই, এরা সব ভালো। তাহলে মা বাবার খেদমত করার জন্য বলছেন কে? মা বাবার খেদমত করা ফরজ না নফল? ফরজ না সুন্নত? ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয়টা গেল? কয়টা গেল? দুইটা, ইবাদত, খেদমত। 3 নম্বর, এই উপদেশগুলা একজন বাবা তার ছেলেকে দিচ্ছে। বাবার নাম কি? বাবার নাম কি? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। জোরে কোন। 3 আঙ্গুল দেখান, বলেন। আলিমুল গায়ব আল্লাহ। গায়বের মালিক কে? পাথরের মধ্যে কি আছে, বাগানে কি আছে, আসমানে কি আছে, জমিনে কি আছে, সব কিছু আল্লাহ কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। যারা সাপে খাইছে, যারা কুমিরে খাইছে, যারা মাছে খাইছে, যার কবর নাই, যার লাশ পাওয়া যায় নাই, সব কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, খবরদার, যেখানে থাকো কে দেখে? এটা কয় নম্বর? কথা বলেন, কয় নম্বর? দেখছেন, কোনো বাবা যদি সন্তানকে এই উপদেশগুলা দেয়, সেই বাবা হলো আদর্শ বাবা, আর ছেলেটা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ জোরে কর। একজন আদর্শ বাবার দায়িত্ব কি? আমার বাবা, আমার আম্মা আমাকে মাদ্রাসায় পড়াইছে, যার কারণে আমি এগুলো পড়েছি, আমার আব্বা আমার সাথে আমি ভালো আচরণ করি। এটা কার নির্দেশ? এই যে আপনারা কি চান আপনাদের সন্তান আপনাদের সাথে ভালো আচরণ করো? তাহলে কোরআনের দলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। যারা কোরআন প্রচার করে, কোরআনের কথা বলে, ওদের সাথে হাঁটতে দিবেন। ওরা কোরআন পড়েই মায়ের প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে, বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, কয় নম্বর? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার প্রিয় ছেলে, খবরদার নামাজ ছাড়বে না, নামাজ পড়বে। আল্লাহু আকবার কোন। একজন বাবা তার ছেলেকে নামাজের কথা বলছেন। সে বাবার নাম কি? বাবা যদি বেনামাজি হয়, ছেলে কি নামাজি হবে? বাবা যদি বাবা খায়, ছেলে আব্বা খায়। বাবা চিনেন? বাবা যদি সিগারেট খায়, ছেলে ব্যাংচ্যাং খায়। কি? বাবা যদি বোতল খায়, ছেলে মদ খায়। কি? তাহলে বাবার আদর্শের ছেলে গড়ে উঠে। একজন আদর্শ বাবার কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহু আকবার। নামাজ। বাবা নামাজে দাঁড়িয়েছেন, ছেলেকে নিয়ে মসজিদে গেছে, বাবা রুকুতে গেছে, বাবা পড়তেছে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। ছেলে দেখে, বাবার লগে ঠোঁট লাড়ে। সুবহানাল্লাহ কোন। বাবার সাথে ঠোঁট লাড়ে। ছেলে, বাবা সেজদা যায়, ছেলে গিয়ে বাবার গায়ের উপরে বসে, ছেলেও সেজদা করে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ঘরে নামাজিদের ঘর হোক, আমরা কি চাই? বাবারা এখানে যারা আছেন, যারা বাবা, তারা হাত উঠান। বাবা, এই তো ছেলে গিয়ে হাত উঠেছি, গিয়ে বাবা হাত নামান। এই উপদেশগুলো সূরা লোকমান 12 থেকে 19 নম্বর আয়াত। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আপনারা কি পারবেন ইনশাল্লাহ? আমাদের ঘর কি কবরস্থান থাকবে না নামাজের ঘর হবে? এগুলো কয় নম্বর গেল? 5 নম্বর। ওয়া'মুর বিল মারুফ, বাবা সৎ পথে চলবে। সুবহানাল্লাহ জোরে কোন। এগুলো কয় নম্বর? হ্যাঁ, এবার 6 নম্বর। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। এই কয় নম্বর গেছে? হ্যাঁ, 6। 7 নম্বর। ওয়াসবির আলা মা আসাবাকা, বাবা তোমার উপরে যখন মুসিবত আসবে, বিপদ আসবে, ধৈর্য ধারণ করবে। এগুলো কয় নম্বর? 7 নম্বর। ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে সবর এবং ধৈর্য ধারণ করবে। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আসেন, মাশাআল্লাহ। আমি কনক্লুশন 5 মিনিটের ভিতরে শেষ করছি ইনশাআল্লাহ। বলেন এ কয় 9 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার যখন জমিনে চলবে, হাঁটবে, বাবা অহংকার করে হেঁটো না। অহংকার করে বাবা তার ছেলেকে শিক্ষা দিচ্ছে আদব কায়দা। যেই বাবা এরকম, ওই ঘরের সন্তান কি খারাপ হতে পারে? কয় নম্বর গেল? 9। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসে না। 10 নম্বর, ওয়াকাসিদ ফি মাশয়িকা। যখন তুমি হাঁটবে মধ্যম পন্থায়, দূরে সুষ্ঠে ভদ্রতার সাথে হাঁটবে। হাঁটা চলা কিভাবে হাঁটবে বাবা ছেলেকে শিক্ষা দিচ্ছে। আর আপনারা শিখবেন কোথায়? এ কোরআন থেকে শিখবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 10 নম্বর গেল। 11 নম্বর, ওয়াকদুদ মিন আসওয়াতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। খবরদার কথা বলবে নিম্ন স্বরে, সুন্দর করে কথা বলবে। এই 11 নম্বর। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন 10 আর 1 কত কত? সূরা লোকমান 12 থেকে 19 নম্বর আয়াত। ব্যাখ্যা দিতে তেমন পারি নাই। কোরআন প্রাসঙ্গিক এবং একজন আদর্শ পিতার দায়িত্ব কি